এটা ছিল ২রা সেপ্টেম্বর। দুপুরবেলায় আপনাদের ভাইয়া বলে গিয়েছিল যে রাতের বেলা আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো সন্ধ্যার পরে আবার ফোন দিয়েছিল যে ৯টার মধ্যে আমি যেন বাসা থেকে বের হই। তো এইজন্য আমি আজকে এশার নামাজটাও তাড়াতাড়ি শেষ করলাম। এশার নামাজ পড়ে ২ ছেলেকে ভাত খাওয়ালাম। কারণ আগামী দিন ভোরে আবার ওদেরকে স্কুলে যেতে হবে। ওদের তো ৬টার সময় উঠতে হয়। যার কারণে আমি ওদেরকে খাওয়া-দাওয়া শেষ করালাম যেন আমি ডক্টরের কাছ থেকে এসে ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে পারি। আর একটু সময় পেলেই দেখেন মুখটা দেখি যে কেমন একটা চোখের নিচে দাগ পড়ে গেছে। আর আপনাদের ভাইয়ার তো এ নিয়ে আফসোসের শেষ নেই। যার কারণে আজকে আমাকে স্কিনের ডক্টরের কাছে নিয়ে যাবে। তো এরপরে আমার হাতের কাজগুলো মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি। আর ৯টার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। এখনো অনেকে জিজ্ঞেস করে কিভাবে ব্যথা পেয়েছি সেটা আরেকটা ব্লগে আমি ডিটেইলস শেয়ার করব। আরেকটা প্রশ্ন অনেকে এখনো করে যে কয়টা সেলাই দিতে হয়েছে? ৮টা সেলাই তারা দিতে চেয়েছিল কিন্তু আপনাদের ভাইয়া নিষেধ করেছে যে একটু ফাঁকা করে যেন ৫টা সেলাইতে শেষ করে। তো এরপরে ৫টা সেলাই দিতে হয়েছে। তো যখন ব্যান্ডেজ করেছে তার ৪ দিন পরে তো ব্যান্ডেজটা খুলেছি। আর ১০ দিন পরে সেলাই কাটতে হয়েছে। আর সেলাই কাটার ৪ দিন পরে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনাদের ভাইয়াকে আর ফোন দিলাম না। কারণ সে তো জানে যে আমি কখন আসবো। আমি মেডিনোভায় এসেছি। এই মেডিনোভার ৩ তলায় হচ্ছে ডক্টরের চেম্বার। আর পরিচিত হওয়ার কারণে বেশি সময় বসে থাকতে হয় না। দেখা যায় যে অন্যান্য রোগী দেখার মাঝে দেখে দিতে পারে। আর এছাড়া অন্যান্য ডক্টর দেখাতেও এই মেডিনোভাতেই আসি। আর মেডিনোভায় আসলে একটা সুবিধা হচ্ছে যে আমাদের বাসা থেকে তো খুবই কাছে, অল্প সময় লাগে। আর সিরিয়াল নাম্বার যদি লেখা থাকে আরকি তখন দেখা যায় যে ২-৩ জন বাকি আছে সেই সময় আমি আসি। আর আসতে বেশি সময় লাগে না। এইজন্য ডক্টরের কাছে আসলে এখানে বেশি সময় ধরে বসে থাকতে হয় না। তো এরপরে তো আমি চলে এসেছি। এসে একটু সময় বসলাম। এর মাঝেই দেখি যে আপনাদের ভাইয়া চলে এসেছে। আর এত পরিমাণ ভিড় ছিল। স্কিন ডক্টরের এখানে দেখা যায় অনেক সময় আরকি বেশিরভাগ সময় ভিড় থাকে বেশি। স্কিন লেজার সার্জারি বিশেষজ্ঞ সে আর এছাড়াও সে অ্যালার্জি তারপরে চর্ম অন্যান্য রোগও দেখে থাকে। তো এখানে আসার পরে বেশি সময় লাগলো না আমার। ৫ মিনিটের মতো সময় লেগেছে আরকি ডক্টরের সঙ্গে কথা বলেছি। আপনাদের ভাইয়া ভেবেছিল যে সেলাই কাটার সঙ্গে, সঙ্গে ট্রিটমেন্ট নিলে হয়তো দাগটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে। কিন্তু ডক্টর আমাকে দেখে বলল যে, "না, যেহেতু ৪ দিন আগে সেলাই কাটা হয়েছে, এটা নিজে, নিজে একটু ভরাট হবে, সেই সময়টা দিতে হবে। এজন্য ১৫ দিন পর আবার আমাকে যেতে বলেছে। তারপরে সে লেজার ট্রিটমেন্ট করবে। আর এছাড়াও যদি কোনো ক্রিম দেয়া লাগে তখন দিবে। এখন কোনো ক্রিম বা কোনো ওষুধ কিছুই দেয়নি। ১৫ দিন অপেক্ষা করতে বলেছে। ১৫ দিন পর আবার আমি ডক্টরের কাছে আসবো।" তো এই যে এখন বাসায় যাচ্ছি। আর এই টাইমটা তো রাস্তায় অনেক জ্যাম কারণ সব দোকানপাট বন্ধ হওয়ার সময়। তো সবাই যে যার বাসায় ফিরছে। আর বাসায় ফেরার আগে আমি ২ ছেলের জন্য একটু চিপস নিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটি গল্প। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। খোদা হাফেজ।